আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে রাসূলের সুন্নতকে ভালোবাসলো সে রাসূলকে ভালোবাসলো, আর রাসূলকে ভালোবাসলে কি হবে? ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি আমরা রাসূলের সাথে জান্নাতে যেতে চাই তাহলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার পথ কয়টা? জান্নাতে যেতে হলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। এই জন্যই প্রতিদিনের কিছু সুন্নত রয়েছে, যে সুন্নতগুলো খুবই সহজ। যদি আমরা আমল করতে পারি তাহলে রাসূলের সাথে আমরা জান্নাতে যেতে পারবো। প্রতিদিনের 10টি সুন্নত রয়েছে। এক নম্বর হচ্ছে আমরা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে কি সুন্নত? আমরা যখন ঘুম থেকে উঠব, ঘুম থেকে ওঠার পরে আমরা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি যখন দোয়া পড়লেন আপনি একটি সুন্নত আদায় করে ফেললেন। প্রতিদিনের 10টি সুন্নত রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন ঘুম থেকে ওঠার পর আপনি দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার হচ্ছে ঘুম থেকে ওঠার পর আপনি মিসওয়াক করবেন। মিসওয়াক করা এত ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের এত গুরুত্ব দিয়েছেন। যদি উম্মতের কষ্ট না হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে আল্লাহ ওয়াজিব করে দিতেন, কিন্তু দেন নাই, উম্মতের যেন কষ্ট না হয়। মিসওয়াকের এত ফজিলত, মিসওয়াকের যত ফজিলত রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হচ্ছে মরণের সময় আপনার কালিমা নসিব হবে। আর যার মরণের সময় কালিমা নসিব হলো সে হলো সৌভাগ্যবান। তাহলে আমরা যদি মরণের সময় আমাদের যদি চাই আমরা আমাদের জবান থেকে কালিমা বের হোক, তাহলে আমরা মিসওয়াকের আমলটাকে শক্তভাবে ধরতে হবে, মিসওয়াকের আমল করতে হবে। মিসওয়াকের আমল কি বেশি কঠিন? বেশি কঠিন? সহজ একটি আমল। মিসওয়াক করবেন 5 ওয়াক্ত নামাজের আগে, মিসওয়াক করবেন ঘুম থেকে ওঠার পরেও মিসওয়াক করবেন। মিসওয়াক করলে কি হয়? আপনার মুখটা পরিষ্কার হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে। সুবহানাল্লাহ। মিসওয়াক করলে কি হবে? দাঁত মজবুত হবে, মুখ পরিষ্কার হবে, আপনার দাঁতে পোকামাকড় ধরবে না এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। তাহলে 1 নাম্বার হচ্ছে ঘুম থেকে উঠে দোয়া পড়া। প্রতিদিনের সুন্নতের মধ্যে একটি সুন্নত হচ্ছে কি? ঘুম থেকে ওঠার পরে দোয়া পড়া। 2 নাম্বার হচ্ছে কি? মিসওয়াক করা। 3 নাম্বার হচ্ছে যে কোনো কাজ করবেন ডান দিক থেকে শুরু করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে। আপনি জুতা পরবেন, ডান পায়ের জুতা আগে পরবেন। আপনি কাপড় পরবেন, ডান হাতটা আগে ঢোকাবেন। আপনি রাস্তাতে হাঁটবেন, ডান দিক থেকে হাঁটবেন। সুন্নত। সুবহানাল্লাহ। সহজ। আমরা তো হাঁটি, এমনি হাঁটি না। আমরা পাঞ্জাবি পরি, শার্ট পরি, গেঞ্জি পরি, যেটাই পরি ডান দিক থেকে শুরু করব, ডান হাতটা আগে ঢুকাইবো। সুন্নত হয়ে গেল, ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো কাজ, যে কোনো সম্মান সূচক কাজ আমরা ডান দিক থেকে শুরু করব। 4 নাম্বার সুন্নত হচ্ছে কি? খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাবার খাও তখন যেন খাবার আগে আল্লাহর নাম নাও, আল্লাহর নাম নিয়ে খাবার খেতে হবে। তাহলে খাবারটা যখন সামনে আসবে, খাবার এখনো শুরু করেন নাই, খাবারের আগে আপনি একটি দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা খুবই সহজ, সবাই শিখে ফেলবেন। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তারপরে খাবার যখন শুরু করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবারটা শুরু করলেন। এবং খাবার শুরু করার আগে আপনি দোয়া পড়েন নাই, ভুলে গেছেন, তাহলে খাবারের মধ্যখানে যখন আপনার স্মরণ হবে যে আপনি দোয়া পড়েন নাই, তাহলে আপনি পড়বেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। তাহলে আমরা সুন্নত কয়টা জানলাম? 4টি সুন্নত। আরেকটা সুন্নত হচ্ছে ডান হাতে খাবার খাওয়া।
আমরা ডান দিক থেকে কি খাবার খাবো, ডান হাত দিয়ে খাবো। আমরা অনেকে বাম হাত দিয়ে খাবার খাই, না না, ডান হাত দিয়ে আমরা খাবার খাবো, এটা সুন্নত। আমরা অনেকে স্টাইল করে বাম হাতে খাবার খাই, না না, ডান হাতে খাবার খাবেন। এবং আরেকটা সুন্নত হচ্ছে কি খাবারের শেষে আলহামদুলিল্লাহ পড়া। খাবার যখন খাবার আল্লাহ তাআলা নিয়ামত, খাবার শেষে কি পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ, সহজ না আমলটা? তাহলে আপনি কি করবেন? খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আরেকটা সুন্নত হচ্ছে সালাম দেওয়া। মানুষকে আমরা বেশি বেশি সালাম দেব। সালাম দিলে মহব্বত বাড়ে, একের প্রতি একের ভালোবাসা তৈরি হয়। আমরা মানুষকে সালাম দেব, ছোট বড় সবাইকে সালাম দেব। আরেকটি আমল হচ্ছে 8 নম্বর আমলটা, বেশি বেশি আর রাসূলের উপর দরুদ পড়া। রাসূলের উপর যখন দরুদ পড়বেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতি বেশি দরুদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে সে আমার সবচেয়ে বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে 9 নম্বর সুন্নত হচ্ছে ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং অন্যান্য আমল করা। যখন আপনি ঘুমাইতে যাবেন তখন আপনি ওযু করবেন, ওযু করার পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, তারপর অন্যান্য মাসনুন দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমাবেন। সুন্নত। ডান কাতে শোয়া, ডান দিক দিয়ে শুবেন, এটা সুন্নত। এই জন্য আমরা প্রতিদিন এই সুন্নতগুলো আমল করব। সুন্নত শুধু নির্দিষ্ট কিছু আমলের নাম সুন্নত নয়। সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে দৈনন্দিন জীবনটাকে পরিচালনা করা ও সুন্নত। প্রত্যেকটা কাজ, ঘুম, খাওয়া দাওয়া, চলাফেরা, মানুষের সাথে কথাবার্তা, সবগুলো সুন্নত। রাসূলের সুন্নত মানতে হবে।